আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমি বাঞ্ছারাপুর উপজেলাধীন চরমানিকপুর উলগান্দি গ্রামের কৃতি সন্তান। আজকে গাড়ির যেই দুরবস্থা, জনগণ যাতায়াতের ক্ষেত্রে সুবিধা অসুবিধা, সাধারণ যারা নৌকা চালিত ড্রাইভার আছে তারা মানুষের সাথে দুর্ব্যবহার করে। প্রতিনিয়ত মানুষের তারা বা মানুষের সমস্যা তারা বুঝতে চেষ্টা করে না করে তাদের নিজেদের লাভটা দেখা তারা মনে করেন প্যাসেঞ্জারের সাথে বা যাত্রীদের সাথে অনেক দুর্ব্যবহার করে এবং কি মারি ধরে হুমকিও দেয়। তাদের পার্শ্ববর্তী এলাকা কেউ করিকান্দি, কেউ বাহাইচর, কেউ কানানগর এখানে টলা চালা। আমি বাঞ্ছারামপুরবাসীর পক্ষ থেকে এবং এই দিক দিয়ে যারা যাতায়াত করে তাদের পক্ষ থেকে মাননীয় টিউনু স্যারের কাছে আবেদন জানাচ্ছি, উনি যেন আইনগতভাবে এই ঘাটটার একটা পরিস্থিতি স্থিতিশীল করে দেয় এবং রাষ্ট্রীয় আইন অনুযায়ী এই ঘাটের একটা নিয়ম শৃঙ্খলা আমাদের সাধারণ জনগণের জন্য করে দেয়। এই আবেদন আমি ইনশাআল্লাহ বাঞ্ছারামপুরবাসীর পক্ষ থেকে রাখলাম। আচ্ছা, কিছুক্ষণ পূর্বে যে আপনার যাত্রীর সাথে যে ব্যবহারটা হয়েছে, এটা কি বিদেশি যাত্রী ছিল? আপনি কি ধরনের ওনার কাছে রিকোয়েস্টটা কি রেখেছিলেন? তারপর দেখলাম যে ওনাকে অন্য ট্রলার থেকে নামিয়ে আবার আরেক ট্রলারে হস্তান্তর করেছিল। এটার ব্যাপারে আপনি একটু প্রতিবাদ করেছিলেন, বাট আপনার কথাটা রাখেন। নৌকাটা ওই ঘাট থেকে আসছে প্যাসেঞ্জার নিয়ে, আমাদের তারা আছে। আর বাংলাদেশ বর্তমান পরিস্থিতিতে যুদ্ধের অবস্থার কারণে আমাদের যে ফ্লাইট ছিল দামাম এয়ারপোর্টে, ওটা বন্ধ ছিল আমার যাত্রীর, ওই ফ্লাইট বন্ধ। এই জন্য এখন বর্তমানে বিমান হয়েছে যায় কথা বলার পর এটা ডিসিশন নিতে হইব যে এরিয়া দিয়ে এয়ারপোর্ট যাওয়া যায় কিনা। আমাদের সময়টা অনেক ওভার হয়ে গেছে, এই জন্য আমরা চাইছিলাম যে যেই নৌকাটা আসছে ওই নৌকা দিয়ে চলে যেতে। তারা প্রথমত অনুমতি দিয়েছে, পরক্ষণে দেখা গেছে আমরা 2-3 জন লোক যাবে, এই জন্য তারা দেয় নাই। না দেওয়ার কারণে তাদের সাথে আমাদের তর্ক হয়েছে বা প্রতিবাদ করতে হয়েছে। তারা প্রতিনিয়ত মানুষের সাথে, যাত্রীর সাথে এইভাবে, অনেক সময় দেখা যায় রুগীর সাথে, অনেক সময় দেখা গেছে তারা উড়ে নিয়ে আসে, তারা এইভাবে কাউকে যাইতে দেয় না, সবার সাথেই প্রতিনিয়ত খারাপ ব্যবহার করতে থাকে।